হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, সব সময় পজিটিভ থাকার চেষ্টা করুন। নিজেকে ভালোবাসতে শিখুন, হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, তাহলে দেখবেন আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। টেনশন তো মানুষের জীবনে আছে, চিন্তাও আছে, ভালোবাসাও আছে, প্রেমও আছে, সবকিছুই আছে, কর্তব্যও আছে। সবকিছু ভুলে গিয়ে শুধু প্রেম প্রেম করে কাঁদলে চলবে না। নিজেকেও ভালোবাসতে হবে এবং ফ্যামিলির লোকজনকেও ভালোবাসতে হবে, পরিবার যাদের নিয়ে তাদেরকেও ভালোবাসতে হবে। তো সেটা চিন্তা করে, সেটা ভেবে আপনারা নিজেদের দিকে ফোকাস দিন, নিজেদেরকে ভালোবাসুন এবং পরিবারের মানুষজনদেরকে ভালোবাসুন। দেখবেন অনেকটা ভালো লাগবে। এবং নিজে সবসময় সেজে গুজে একটু ভালো ফিটফাটে থাকা, একটু সেন্ট ব্যবহার করবেন বা পারফিউম ব্যবহার করবেন, ঘরে একটু রুম ফ্রেশনার দেবেন। দেখবেন খুব মানসিকতাটা অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক ভালো লাগবে। সন্ধ্যাবেলা একটু ঘরের মধ্যে কর্পূর জ্বালান, ধুনো দিন, দেখবেন অনেকটা পজিটিভ এনার্জি আপনি পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে বন্ধুরা। কষ্ট দুঃখ নিয়েই মানুষের জীবন। প্রত্যেকটা মানুষ, অনেকেই বলেন ম্যাডাম আপনি বুঝবেন না আমার ভালোবাসা কত কষ্টের। সবার ভালোবাসাটাই কষ্টের। আপনারটা আপনার কাছে অনেক বড়, আমারটা আমার কাছে অনেক বড়। তো সবার কাছেই সমান আমি মনে করি। সবাই যারা সত্যি ভালোবাসেন, যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানেন, তাদের সত্যিই সেই সম্পর্কটা যখন খারাপের দিকে যায়, তাদের যে কতটা কষ্ট সেটা আমরা যে বুঝি না তা নয়। আমিও একটা মানুষ, আমরা বুঝি, সবই বুঝতে পারি যে কতটা কষ্টে আপনারা এত কমেন্ট করেন, এত লেখেন। সবই পড়ি, সবই বুঝতে পারি, কিন্তু কিছু করার তো নেই বন্ধুরা। এগুলো তো কিছু কার্মিক সম্পর্ক আসে জীবনে, সেই সম্পর্কগুলোকে আমাদের এড়িয়ে চলাটাই বেটার। কারণ যত দেখবেন আহ সবাই সোলমেট, টুইন ফ্লেম, এগুলো হয় না। পাস্ট লাইফ সম্পর্ক আপনারা যেটা ভাবেন সব সময়, এত সোজা নয় সব সম্পর্কটা। কার্মিক রিলেশন বেশি। হ্যাঁ, আবার বলবেন কি কার্মিক রিলেশন যদি বেশি তাহলে কি কার্মিক রিলেশন ভালো হয় না? অবশ্যই হয়। আমরা যা ফ্যামিলির যে লোকজনগুলো আছে, বা আমার মা বাবা, আমার ভাই বোন, কি আমার ছেলে মেয়ে, আহ বা স্বামী স্ত্রী, কার্মিক হতেই পারে। তাই বলে কি খারাপ হয়? কার্মিক সম্পর্কও খারাপ হয় না। কিছু কার্মা, ব্যাড কার্মা থাকলে কিছু মানুষ জীবনে এসে সেই কার্মাটা ব্যালেন্স করে যায়। তাহলে আহ সে তার কর্মা নিয়েও আসতে পারে। আপনি হয়তো কোনো ব্যাড কর্মা করেননি, সে এসেছিলেন তার কর্মাটা। আপনি যে পজিটিভ মানুষ, আপনার যে অরাটা ভীষণ পজিটিভ, বা আপনি একটা সম্পূর্ণ একটা ভালো মানুষ, আপনার কাছে এসে তার কর্মাটা ব্যালেন্স করে গেছে। এটা মনে রাখবেন। তার জন্য হয়তো সে অনেকটা কর্মা থেকে বেরিয়েছেন। আবার কি করেছেন, আপনার থেকে সরে আবার অন্য কারোর কাছে গেছেন, তখন কি হয়েছে, আবার ব্যাড কর্মা তৈরি করেছেন। এটাই ঘটনা হয়। তো যাই হোক বন্ধুরা, আমি বাড়াবো না, কথা বেশি বলবো না, অনেকটা বলে ফেলেছি। আজকে টপিক থাকছে, দূরে থেকেও নিজের ভালোবাসাকে তিনি যত্নে রেখেছেন। আপনার জন্য তিনি খুব চিন্তায় আছেন। তো দেখি চলুন কি আসছে। দূরে থেকেও নিজের ভালোবাসাকে যত্নে রেখেছেন। আপনার জন্য তিনি খুবই চিন্তায় আছেন। দূরে থেকেও তিনি নিজের ভালোবাসাকে যত্নে রেখেছেন। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা। এটা মনে রেখে কিন্তু দেখবেন যে কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এটা কখনোই নিজের মনে করবেন না। এক সেকেন্ড। সব ভিডিও বানানোর সময় যত ফোন, যত এসএমএস, এত সময় বসেছিলাম। অন্য কাজ করার সময় কেউ আসবে না, এদের না বলে আর পারি না।
তো যাই হোক, আমি দেখবো দূরে থেকেও নিজের ভালোবাসাকে যত্নে রেখেছেন, আপনার জন্য ভীষণ চিন্তায় আছেন, কি চাইছেন, কি করতে চাইছেন উনি, কেনই বা আপনার ভালোবাসা। কুইন অফ কাপস, ফাইভ অফ কাপস, বাবা ইমোশন তো ভরে ভরে রয়েছে আপনার প্রতি, বা আপনারও ইমোশন রয়েছে। টেন অফ কাপস, শুধু কাপসেরই কার্ড, দ্য এমপ্রেস, বাহ। উনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন জানেন তো, আপনাকে ফলো করছে, অনলাইনে আপনাকে ফলো করা হচ্ছে। এখানে উনি হ্যাপিনেস থাকতে চাইছে আপনার সাথে। এখানে একটা সময় যদি আপনার সাথে খারাপ কিছু ব্যবহার করে থাকেনও, তার জন্য আজকে কিন্তু অনুতপ্ত, এবং ডিসিশন নিতে পারছেন না কোনটা করা ঠিক, কারণ থার্ড পার্টি আছে এখানে, থার্ড পার্টির গল্প এখানে রয়েছে। থার্ড পার্টি ছিল বলেই আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন, এবং দেখুন এই থার্ড পার্টি আছে সেখানে, সেখান থেকে হয়তো বেরোনোর একটা চিন্তা ভাবনা করছেন উনি আপনাকে, কারণ এখন দেখছেন একটা এম্পারেসের মতো আপনার সাথে, আপনার প্রতি যে মানে একটা আপনার যে কোয়ালিটি, সে কোয়ালিটিটা হচ্ছে একটা মাদারলি নেচার। আপনার মধ্যে ভীষণ একটা মাদারলি নেচার রয়েছে, সে আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার মধ্যে ভীষণ ইমোশনাল ব্যাপারটা রয়েছে, এবং আপনি ভীষণ সুন্দর সাপোর্টিভ একজন মানুষ, সেগুলো কিন্তু উনি বুঝতে পেরেছেন, যার কারণেই কিন্তু উনি আবার ফিরতে চাইছেন বা আপনার কথা ভাবছেন। যদি নাও ফেরেন, একটা ফেরার চিন্তা ভাবনা অন্তত করছেন বা আপনার সম্পর্কে ভাবছেন, এটা কিন্তু আপনার প্রতি একটা ভালোবাসা ওনার রয়ে গেছে, কারণ এই ভালোবাসাটা উনি কোনো জায়গাতে পাননি, যার কারণে কিন্তু উনি এখন সব জায়গায় ফলো করছেন, দেখছেন। হ্যাঁ, এখানে উনি গোল অ্যাচিভ করছেন, ওনার যে গোল মনের, সেগুলো কিন্তু চিন্তা ভাবনা করছেন। কিন্তু আপনার সাথে প্রথম দিকে কি করেছেন, একটা মিথ্যে কথা বলেছেন, আপনার কাছে থার্ড পার্টির কথাটা গোপন করেছেন। হতে পারেন উনি ডিভোর্সি বা থার্ড পার্টির সাথে বিবাহিত, সেই জায়গাটা দেখা যাচ্ছে। কিং অফ সোর্স, এখানে কুইন অফ কাপস, এখানে কিং অফ সোর্স। দেখুন ওনার সাথে আপনার সাথে ডিফারেন্স কোথায়, উনি ক্রাউন চক্রা, মানে ওনার ক্রাউন চক্রাটা ওপেন। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে উনি হার্ট দিয়ে চলেন না, হার্ট দিয়ে কাউকে ভালোবাসেন না, উনি ব্রেন দিয়ে চলেন, শান্ত, ভীষণ শান্ত মানুষ হিসেবে, ভালো ইমোশন আছে, কিন্তু উনি ব্রেন দিয়ে চলেন, সেলফ ডিসিপ্লিন জানেন, উনি না নিজেকে ভীষণ ভালোবাসেন, উনিও, ওনার মধ্যে মায়া মমতা সবই আছে, কিন্তু আপনার মতো যে একটা মাতৃত্ব ব্যাপার রয়েছে, সেটা কিন্তু ওনার মধ্যে অতটা না, নেই। উনি ইমোশনাল, ইমোশনাল আছে, ইন্টেলিজেন্ট, উনি খুব শান্ত, খুব ঠান্ডা মাথার মানুষ, নিজেকে প্রচন্ড ভালোবাসেন, তারপরে হচ্ছে ওনার ফ্যামিলি, তারপর হচ্ছে কর্ম। তো আপনারা কি করেন, আপনারা কি করেন, সব ছেড়ে ওই মানুষটার জন্য পাগল হয়ে যান, ওই মানুষটাকেই শুধু ভালোবাসেন। হ্যাঁ জানি এই সময়টা এরকম হয়, কিন্তু উনি এখন কিন্তু জাগলিং করছেন, উনি এখানে প্রচন্ড পরিমাণে একটা মিস করছেন, এবং আপনাকে ফলো করছেন অনলাইনে, খুব চিন্তাও করছেন, কাজকর্ম যাই করছেন সবসময় কিন্তু অনলাইনে আপনাকে ফলো করছেন, এবং আপনার প্রতি আপনি কতবার ধরুন অন হচ্ছেন, কি ছবি ছাড়ছেন না ছাড়ছেন, সবই কিন্তু উনি চেক করছেন। তো কেন, কোনো ইন্টারেস্ট না থাকলে তো মানুষ দেখেন না, না? আপনার প্রতি যদি কারোর ইন্টারেস্ট না থাকবে, সে কেন দেখবে? আপনি সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসেছেন, আপনি মনে করেছেন যে এখন, কারণ আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, আপনি নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন, আপনি ভাবছেন বাজে সময় নষ্ট করে আর কোনো লাভ নেই, কারণ যে কষ্ট পেয়েছেন, যে জায়গাটা আপনি আঘাতটা পেয়েছেন, সেখানে উনিও কিন্তু আঘাত পাচ্ছেন। দেখুন উনি কিন্তু এই থার্ড পার্টির দ্বারা উনিও ক্ষতবিক্ষত, উনি ভালো নেই, ভালো নেই বলেই কিন্তু আজকে তার এই পরিণতি। দেখুন অবস্থা, প্রচুর ওই জন্য আপনাকে মিস করছেন, ওই জন্য, সেই জন্য কিন্তু উনি চাইছেন যে এখান থেকে কিভাবে আপনাকে বলবেন কথাগুলো, কিভাবে বোঝাবেন আপনাকে যে থার্ড পার্টির কি হয়েছে না হয়েছে, সেগুলো না উনি বলতে পারছেন না, বা
বোঝাতে পারছেন না। কারণ দেখুন, যেহেতু উনি ক্রাউন চক্রা দিয়ে চলেন, যেহেতু বুদ্ধি ব্রেন দিয়ে সবকিছু করতে চান। তো এবার ওনার প্রতি আশা বা ভরসা উনি রেখেছেন যে আপনি তো পাত্তা দিচ্ছেন না, বা আপনি সেই ভেবে আর আগের মতো আকুল ব্যাকুলি হচ্ছেন না যে কি করছে কি না করছে, সব সময় ফোন করা, খবর নেওয়া, যে জিনিসগুলো আগে করতেন সেগুলো হয়তো এখন আর আপনি করছেন না। এটা নিয়ে কিন্তু উনি ভীষণ টেনশনে পড়ে গেছেন এবং ফলো করছেন যে আপনি মুখে যেমন কথা বলেন সত্যি কি আপনি তেমন, নাকি আলাদা। আপনি হয়তো অনেক সৎ, অনেক অনেস্ট মানুষ, সেটা হয়তো আপনি বলেছেন, সেটা হয়তো উনি দেখছেন, সত্যি কি আপনি অনেস্ট, নাকি এগুলো আপনার মুখের কথা। এগুলোও কিন্তু ফলো করছেন যে আপনি হয়তো অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছেন, সেই জন্য হয়তো পাত্তা দিচ্ছেন না, নাকি এগুলো কিন্তু বুঝতে ভাবছেন। কিন্তু দেখুন, দূরে থাকলে কিন্তু একটা মানুষের প্রতি অনেক রকম মনে হওয়াটা স্বাভাবিক। কাছে থাকলে যেমন একটা মানুষকে বোঝা যায়, ব্যবহার করলে, তার সাথে থাকলে বোঝা যায়, কিন্তু দূরে থাকলে সেটা বোঝা যায় না। এখানে আপনি যদি হারাতে উনি পারবেন না আপনাকে, এটা কিন্তু উনি চিন্তা করছেন যে আপনাকে হারাতে পারবেন না। এতদিন ধরুন মনে করেছিলেন যে উম, হয়তো অনেক কিছু অন্য কিছু ভেবেছিলেন আপনার সম্পর্কে, কিন্তু উনি দিনের পর দিন আপনাকে দেখছেন, দেখছেন যে আপনি এমপ্রেসের মতো, আপনি একটা এমপ্রেসের মতো, আপনি একটা পাওয়ারফুল জায়গায় রয়েছেন। কারণ আপনি হতে পারেন কোনো ডাক্তার, কোনো হিলার, কোনো নার্স, বা কোর্টের জাজ। একটা হিলারের জায়গাও কিন্তু ভালো রয়েছে এখানে, পাওয়ার, পজিশন এবং প্লাস চিহ্ন রয়েছে। দেখুন কার্ডটার মধ্যে এখানে প্লাস চিহ্ন থাকে কখন, যখন সেও হতে পারে আপনিও হতে পারেন। এখানে একটা ডক্টর, জাজ, এগুলো অনেক রকম বোঝায় এই কার্ডের মানে। আর তবে আপনার মধ্যেও কিন্তু ইমোশন রয়েছে, আপনারও একটা সফট সাইড তার প্রতি রয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে ফিলিংস আপনারও রয়েছে, কিন্তু আপনি বুঝতে দিচ্ছেন না, বা আপনি কাজের চাপে ওই সমস্ত চিন্তা করার মতো সময় এখন আর আপনার হাতে নেই। কারণ আপনি দেখছেন অনেক চিন্তা করেছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন, অনেক যন্ত্রণা পেয়ে সেখান থেকে আজকে একটু হলেও সরে এসেছেন, সরে এসে আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন। এই জন্যই আপনাদেরকে বলি নিজের দিকে ফোকাসটা দিন। তো এইবার আপনার সাথে যে যোগাযোগ উনি করবেন, কিছু বলবেন, সেটা হয়তো উনি লজ্জা পাচ্ছেন, বা একটা খারাপ লাগা যে আপনাকে যখন একটা এড়িয়ে চলেছিলেন, সেই জায়গা থেকে এখন আবার কি করে। উম দেখুন পেজের কার্ড, ওনার বুদ্ধিটা ইনম্যাচুরিটি ছিলেন, উনি ভীষণ ইনম্যাচুরিটি ছিলেন আপনার পার্টনার, সে পুরুষ হোক বা মহিলা হোক। উনি অন্যের কথা শুনে চলেন একটু বেশি, অন্যেরা কে কি বলছেন, নিজের বুদ্ধি না খাটিয়ে, নিজের মন থেকে ভালো না বেসে কোনো মানুষকে উনি কি করেন, ওনাকে যদি বন্ধু বান্ধবরা বলে, বা অন্য কেউ যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠেছে, তো উনি সেটাই মানেন যে সূর্য পশ্চিম দিকে উঠেছে। এরকম ধরনের একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে রয়েছে, ওনার নিজের। আর সব থেকে বড় কথা এখানে, উনি ভাবেন প্রচুর, সারা দিন রাত ডে ড্রিম, মানে দিবা স্বপ্ন দেখেন, কিন্তু ওনার সেই স্বপ্নটা সফল করতে হবে, সেই এটা তাড়াতাড়ি কোনো কিছু কাজ উনি করতে পারেন না। তো যেভাবেই হোক উনি কিন্তু কন্টাক্ট করবেন এবং আপনার কাছে ফিরবেন। এখানে যে ইমোশনালটা দেখা যাচ্ছে, বা জাগলিং করছেন, বা অসহায় ফিল করছেন উনি এখন, এখন মনে করছেন যে আপনাকে ছাড়া যেন একটা মানে থাকতে না পারার একটা কষ্ট পাচ্ছেন। উনি যে ভুলটা করেছেন, আপনাকে সরি বলতে পারেন, বা থার্ড পার্টির কথা বলতেও পারেন, নাও বলতে পারেন, কারণ উনি না বলার চান্সটাই বেশি। কারণ ইনি এখানে কিন্তু ভীষণ ব্রেন ওনার অ্যাক্টিভ। উনি হৃদয় দিয়ে খুব একটা মানুষকে ভালোবাসেন না কাউকে, হৃদয়ে দিয়ে ভালো একমাত্র নিজেকেই উনি ভালোবাসেন। আর পরিবারের যদি কেউ থাকে, পার্সোনাল বিবাহিত সম্পর্ক হলে স্বামী স্ত্রী যে হোক, আর ফ্যামিলির কেউ, এইখানটা এই যে আপনাকে গোপন করেছেন, আপনার সাথে যে একটা চিটিং করেছেন, আপনি তো অন্তর থেকে ভালোবেসেছিলেন, আপনি তো অনেস্ট মানুষ, আপনি সৎ মানুষ, আপনি পিওর ভালোবাসাটা আপনি দিয়েছিলেন। সেটা তো বিবেক বলে মানুষের একটু আছে, সেটা তো সে বুঝতে পারছেন যে আপনার মতো ভালো তো কেউ বাঁচতে পারেননি, অনেকের অনেক অপরচুনিটি ছিল তার কাছে। উনি একটু কামক টাইপের মানুষ, সে যেই হন না কেন,
উনি অনেকের কাছে গেছেন, অনেকের সাথে সম্পর্ক করেছেন, কিন্তু ভালোবাসা পাননি। অপরচুনিটি বলতে বলতে দেখুন কার্ডগুলো শুধু, অনেক অপরচুনিটি ওনার এখনো আছে, কিন্তু উনি এখন একটু ম্যাচুরিটি হয়েছে, এখন একটু উনি এখন দেখছেন আপনাকে কিন্তু একটা, আপনাকে নিয়ে একটা সেলিব্রেশন করার ইচ্ছা ওনার মনের মধ্যে জেগেছে, বিয়ে বা আপনার সাথে সেলিব্রেশন করবেন এবং আর কাউকে ভয় পাবেন না, এরকম একটা চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে চলছে। উনি যে জায়গাটা ধরুন মনে করেছিলেন, ভেবেছিলেন বন্ধু বান্ধব আড্ডা যাই করুন না কেন, বিশেষ বন্ধু বান্ধব হয়তো নেই, উনি ভীষণ কর্মব্যস্ততার মধ্যে থাকেন। এখানে যেটা দেখা যাচ্ছে উনি ওনার কাজের সুবাদে সব সময় ছুটছেন। তো এবারে কাজের সুবাদে যে কোনো কাজ, যেমন কোনো কাজের সাথে উনি যুক্ত আছেন, যে সেই কাজের জন্য কিন্তু উনি ছোটেন এবং ওনার গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু ছুটে যান, ছুটে বেড়াচ্ছেন। এখানে থার্ড পার্টি রয়েছে, উনি থার্ড পার্টি থাকা সত্ত্বেও কিন্তু এখন দেখছেন সেখান থেকে কষ্ট পাওয়ার ফলে ওখান থেকে বেরিয়ে আপনার কাছে যে আসবেন তার জন্যই আপনাকে ফলো করছেন, যে আপনি সত্যিই কি অনেস্ট মানুষ, আপনি কি যেরকম মুখে বলেছেন সেরকম কি সত্যিই আপনাকে আপনি ভালোবাসেন তাকে, এগুলো যাচাই করার জন্যই কিন্তু উনি অনলাইনে আপনাকে ফলো করছেন। যে আহ ধরুন যাচাই করছেন এটা মনে করে যে অরিজিনাল একটা মানুষকে যখন বেছে নেবেন, সেই মানুষটা সম্পর্কে না জেনে না বুঝে যদি আপনাদের সম্পর্কটা দূরত্বের হয়, তাহলে না জেনে না বুঝে কি করে আপনাকে মানে মেনে নেবেন বা আপনার সম্পর্কে কতটুকু জানবেন, এই জিনিসগুলো না উনি বোঝার চেষ্টা করছেন। এগুলো কিন্তু চলছে ওনার মধ্যে, আপনি হয়তো বুঝতেও পারছেন না, আপনাকে কিন্তু ফলো করছেন এবং আপনার সম্পর্কে জানার চেষ্টা চলছে, ভীষণ পরিমাণে আপনাকে জানতে চাইছেন, বুঝতে চাইছেন যে সত্যিকারের আপনি যে কথাগুলো বলেন সেগুলো কি সত্যি আপনি তাই, নাকি আপনি অন্যরকম, আপনার কি কারোর সাথে সম্পর্ক আছে, বা আপনি কি ওনাকে আদৌ এখনো ভালোবাসেন, এগুলো নিয়ে কিন্তু উনি ভীষণ ভাবেন। যার জন্য কিন্তু সারাক্ষণ কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু এখন আপনাকে আপনার কথাই চিন্তা ভাবনা চলছে, এবং বন্ধু বান্ধব যদি দু একজন থাকে তার সাথে সব থেকে খারাপ এটা করছেন, তবে নিউ বিগিনিং চাইছেন, প্রচুর ইমোশন। দেখুন এস অফ কাপস মানে প্রচুর ইমোশন কিন্তু রয়েছে, এত ইমোশন ওভারফ্লো হচ্ছে, উনি আপনার প্রতি কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন। উনি এখন আপনার ভ্যালুটা বুঝতে পারছেন, ভ্যালু দিতে চাইছেন। উম আপনি যে কতটা গুরুত্ব আগে বুঝতে পারেননি, এখন হয়তো সেটা বুঝতে পারছেন, এখন সেই গুরুত্বটা দিতে চাইছেন। কিন্তু এটা একটা ছিল আনকন্ডিশনাল লাভ, এই লাভের মধ্যে কোনো খারাপ কিছু বা কোনো খারাপ কিছু আপনাদের মধ্যে সেরকম সম্পর্ক কিন্তু ছিল না। হঠাৎ করে থার্ড পার্টি এসে যায় এবং সেই থার্ড পার্টির কথা গোপন করে তার সাথে চলে যান, বা থার্ড পার্টি আগে থেকেই ছিল, আপনাকে বলেননি। হুম এখন প্রচুর ব্যস্ত থাকার চেষ্টা করছেন, প্রচুর ঘুরছেন বেড়াচ্ছেন, দেখুন এখানে পাহাড় পর্বত সবকিছু আছে, উনি অনেক জায়গায় ঘুরছেন বেড়াচ্ছেন, ওয়ার্ল্ড ওনার হাতে। দেখুন হতে পারে টু অফ ওয়ান, থার্ড পার্টি তো রয়েছে এখানেও, থার্ড পার্টির কার্ড দুটো তিনটে চলে এসছে। আগে যেরকম আপনি ভালোবাসতেন সেই ভালোবাসাটা উনি চাইছেন, যে সেরকম আগের মতো কেয়ারিংটা করুন। দেখুন অনেক কিছু চেপে গেছেন, পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন উনি, ওনার সব কথা গোপন করে গেছেন আপনার কাছে, অথচ আপনি সাদা মনে ওনার সাথে মিশেছেন, ভালোবেসেছেন, ওনাকে সব কথা শেয়ার করেছেন, আপনি কিন্তু লুকাননি ওনার কাছে কিছুই। কিন্তু উনি সেই মর্মটা, সেই মর্যাদা, দেখুন থার্ড পার্টির কার্ড, থার্ড পার্টির সাথে আপনাকে কাঁদিয়ে উনি সেলিব্রেশন করেছেন, থার্ড পার্টির কাছে গিয়ে আনন্দ করেছেন, এনজয় করেছেন, আর সেই সময় তখন আপনি রাতের পর রাত কেঁদেছেন, ঘুমাতে পারেননি, অনেক কষ্ট পেয়েছেন, যে আপনি ভালোবেসে ফেলেছেন। এই ভালোবাসাটা হয়তো একতরফা ছিল আগে, আপনি কিন্তু ভালোবাসতে চাননি, কিন্তু আপনাকে হয়তো বাধ্য করা হয়েছে ভালোবাসতে, এমন এমন কথা বলেছেন তাতে আপনি কিন্তু ভালোবাসতে বাধ্য হয়েছেন। তো এই জায়গাটায় দেখা যাচ্ছে যে তখন আপনাকে যে ঠকিয়েছেন, যা করেছেন, হেসেছেন, আপনাকে নিয়ে হেসেছেন না,
এখন দেখুন কিরকম ইউনিভার্স আছে, দেখেছেন তো? ইউনিভার্স আছে, আপনার অর্থোন্নতি হচ্ছে, আপনার ফাইন্যান্সের দিক গ্রোথ হচ্ছে, আপনি কিন্তু খুব সুন্দর একটা নিউ বিগিনিং আপনার জীবনে আসছে। যদি জব, কেরিয়ার, যে কোনো বিজনেস, যদি জব চেঞ্জ করতে হয়, চেঞ্জ হবে, এবার চেঞ্জ হয়ে আপনি কিন্তু ফাইন্যান্সের দিকে গ্রোথ হবে এবং আপনি কিন্তু সেই পথে এগিয়ে যান। আমি বলবো এই পিছনের কথা, চিন্তা তো আসবেই, দেখুন মানুষ মাত্রই চিন্তা তো ভুলে যাব বললে ভুলে ভুলে যাওয়া যায় না, তো ভুলে কিছুই যায় না, মানুষ সবটাই মনে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে বেরিয়ে নিজের গ্রোথ আসছে, সেই গ্রোথটাকে ধরার চেষ্টা করুন। ভালোবাসা জীবনে আপনার আরো আসবে। আপনার কিন্তু ভালো, এই সম্পর্কটা যদি কার্মিকও হয়ে থাকে বা সম্পর্কটা টক্সিক হয়ে থাকে, তাহলে বলবো আপনি বেরিয়ে আসুন। বেরিয়ে আসলে আপনার সোলমেট আসবে আপনার জীবনে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ ভীষণ পজিটিভ সময় আপনার আসছে। এখানে সোলমেট কানেকশন কিন্তু আপনার আসবে এবং তার সাথে কিন্তু যে সম্পর্কটা হবে একদম স্মুথলি চলবে, খুব সুন্দর সম্পর্ক হবে, আপনার পাশে দাঁড়াবেন সে তিনি, আর তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না। সে কিন্তু আপনাকে প্রচন্ড ভালোবাসবেন এবং সে আপনাকে বুদ্ধি দেবেন, ভালো বুদ্ধি দেবেন, কেয়ারিং করবেন আপনাকে। আপনি যে জিনিসটা এতদিন করে এসছেন, যেটা এমপ্রেসের কাজ বা কুইন অফ কাপস এর কাজ, আপনি ভীষণ ভালোবেসেছেন, কেয়ারিং করেছেন, ওনাকে প্রচন্ড রেসপেক্ট করেছেন, সেটা উনি বুঝতে পারেননি, সেই জায়গাটা উনি মূল্য দেননি, আপনাকে পাত্তা দেননি, কিন্তু এখন বুঝতে পারছেন যে কি হারিয়েছেন। এখন আপনার পিছনে গোয়েন্দাগিরি চলছে, গোয়েন্দাগিরি করছেন, করুক, করুক বন্ধুরা, আমি বলবো আপনারা পজিটিভ থাকুন। আর এই সম্পর্কটা আপনাদের দেখুন, বটম অফ দ্য ডেকে কি এসছে, অনলাইনের সম্পর্ক। এই সম্পর্কটা অনলাইন হতে পারে, ছোটবেলার হতে পারে, 5-6 বছরের একটা সম্পর্ক। দা স্টার, আপনি কিন্তু স্টারের মতো হচ্ছেন আগামী দিনে, আগামী ভবিষ্যতে আপনার কিন্তু খুব ভালো নিউ বিগিনিং আসছে এবং আপনার ভালো সোলমেট কানেকশন কিন্তু আসবে। যে সম্পর্কটা আসবে, শেষ সম্পর্কটা কিন্তু, এই সম্পর্কটার থেকে আপনি যদি বেরোতে পারেন বা আপনার যদি ভালো কোনো রিলেশন আসে, আপনি কিন্তু একটু চোখ কান খোলা রাখুন, কান্নাকাটি করে চোখটাকে অন্ধ করে রাখবেন না, একটু খুলে রাখুন, তাহলে দেখবেন যে আপনার কাছে কিন্তু একটা ভালো সম্পর্ক আসতে চলেছে। এবং একটা নয়, অনেক সম্পর্ক আসবে, সেখান থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে। ফুল কার্ড, এখানে কিন্তু আপনিও ইনম্যাচুরিটির মতো কাজ করছেন, সেটা করবেন না। কান্নাকাটি বন্ধ করে, অনেক ঘাড়ে দায় দায়িত্ব আপনার আছে, বোঝা যাচ্ছে প্রচুর সংসারের দায়িত্ব আপনার উপরে আছে। এই দায়িত্ব থাকাতে হয়তো আপনি এখন নিজের কথা ভাবা ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না, বা নিজের কাজের কথা ভাবার ছাড়া আর কোনো কিছু ভাবছেন না। এটা না ভাবলে খুবই ভালো। তবে আপনাকে কিন্তু কেউ না কেউ আসছেন হেল্পের হাত বাড়িয়ে দিতে, এবং কোনো সোলমেট কানেকশন কিন্তু আপনার আসবে। সেই সম্পর্কটা কিন্তু ভীষণ ভালো, আপনাকে ভালোবাসবে, আপনার কেয়ারিং সাপোর্টেই একটা ব্যাপার আপনার কাছে কিন্তু এসে উনি দেখাবেন। তাতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের সেই মানুষটা ওনার থেকে অনেক বেটার। সেই জায়গাটা আপনারা কিন্তু দেখুন, একটু খেয়াল করুন, এসে যাবেন। তাহলে আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং রোজ দিন বলি, আজকেও বলছি, এই রিডিং এর উপর ভিত্তি করে কেউ ডিসিশন নেবেন না। যার যার রিলেশন আছে বা বিয়ে করতে যাচ্ছেন, তাকে নিয়ে একটা পার্সোনাল রিডিং করাবেন, করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। একবারই তো করবেন, করে নিন, তাতে কি হবে, আপনাদের ভবিষ্যৎটা ভালো হবে। যাতে ভবিষ্যৎটা, এখন কান্না করছেন, কান্নাকাটি করছেন, করুন, যাতে ভবিষ্যতে না কাঁদতে হয়। তার জন্যই বলবো সম্পর্কটা কিন্তু এই একটা কিন্তু আপনারা রিডিং করিয়ে নেবেন। আর একটা কথা বলার আছে শেষ মুহূর্তে, আগামী মাসে হয়তো আমি ক্লাস শুরু করব। তো যারা ট্যারোট শিখতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো রাখছি, টাটা।